চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। ও আমার মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলে ওকে তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবা যদি আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন আমাকে করে সাইকেলে করে নিয়ে গিয়ে চাবলা ফেরিঘাটে পাশে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পর আমাকে বলছে আমি বিয়ে করব না। আমি বলে আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করবো, এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল। 1 সপ্তাহ চালাতে পারেনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করিস। যদি কিছুদিন ভালো থাকলো, আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তবু তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই দেখ, কোথায় রে তুই? এই তো দাঁড়িয়ে আছি। আমার কাছে একটু আয় না। বলো। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। শোনো গো রাওয়াবো, দেখি তোমার বউ। চোখ নিয়ে পাচ্ছ কিশোর, চোখ নিয়ে পাচ্ছ কিশোর। এই যা, বলো। আমার কাছে একটু আয় না। এই তো তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি বলো তো, সবসময় দেখি। আমার কাছে আয় রে, খুব কষ্ট হচ্ছে রে। কি হয়েছে বলো, কি হয়েছে? এই দেখ, কালকে নাই আমার ছুটি দেবে। তুমি কার কাছে শুনেছো? পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ভালো করে ঠিক হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। তুমি ঠিক শুনেছো, কালকে তোমার ছুটি হয়ে যাবে গো। কালকে আমার ছুটি হবে? হ্যাঁ। হোক রে মায়েরি, 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে। তোর একটা কথা বলি কি? আমার কিন্তু চোখ খুলে দিতে মাত্র আমি তোর আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি থাকবো? তুই থাকবি না, কে থাকবি? নার্সের মেয়েরা চোখ খুলবে তো। সে কি আমি তাহলে চোখ খুলে মতো নার্সের মেয়েদের আগে দেখবো? হ্যাঁ। তাহলে তুই আমার ভালো মানুষের চোখ দিছি? হ্যাঁ গো। নাকি কোন ডেংরার চোখ দিছি? না গো। ভালো করে বল, ডেংরার চোখ দিইনি জানো? নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাহলে তাকাও। আমি ভালো মানুষেরই চোখ দিচ্ছি। এইছে ভালোই বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি। আরে 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে বাড়ি গিয়ে আমার কথা দিতে হবে। কি কথা? তুমি আর কোনদিন বাইক চালাবে না। বাইক চালাবো না? না। তাহলে R5টা কি হবে? আমাদের যে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে, খুলে নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত মানে জানো না? না। ওকে স্বর্গরাত মানে মরিবোয়া ভ্যান। আমার R5 চাকা খুলে আমি মরিবোয়া ভ্যান করব? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো, রোজগার হবে। এই শালা, শালা কোথায় গেল রে? এই আমি R5 চালানো লোক, আমি মরিবোয়া ভ্যান চালাবো? শালা কোন দিকে গেছে বল? এই শালা কোথায় গেল বলো দেখি। হ্যাঁ দেখেছো, কানা হাঁচা করতে যাওয়ার মারবে বলে। শালা কোথায় রে তুই? এই আমি তো হাতের ভাগে দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতি না? এই যে বাবা গো, ঠিক হয়ে বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তো সমস্যা না হলে বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। এ আমাদের বলতেছ তো? এই যে আমাকে তো ডাকছে। কেন, তোর ডাকতে? ডাক্তারের ঘরে আমাকে ডাকছে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি? হ্যাঁ। ছুটি হওয়ার দরকার নেই, সারা জীবন পড়ে থাকবো, একদম যাইনি। কেন, কি হয়েছে? এই কেন তুই জানি না? কি? মৌমিতা দেবনাথের কি করেছে শুনিনি? কি? শালা ডাক্তারদের কোনো বিশ্বাস আছে না? একদম যে তো আমাদের ছুটি হওয়ার দরকার, তুই আমার থাক। তা তোমার সঙ্গে তো আমি এতদিন সংসার করছি, আমার খারাপ কিছু তুমি দেখেছো? এই তোর আমি খারাপ বলেছি? তবে তুই ডাক্তারদের চিনিস? কালকে তুই যখন কোথায় ওষুধ আনতে গেছিলিস, হ্যাঁ, বেডে কি গন্ডগোল বেঁধে গেলে পাশের বেডে জানিস না? তুই তো জানি না। গন্ডগোল থেমে গেলে ওই মেয়েটার আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ, আরে ওই গন্ডগোল হচ্ছিল, কি হয়েছে? বলে দাদা আর বলুনি, একটা ডাক্তার এসে আমার স্বামীর জ্বর হয়েছে, টেলিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে। গর্বই বল,
বল ডাক্তারদের বিশ্বাস আছে? তুমি ঠিক বলেছো, সকালবেলা ওরকম আমি বাইরে গেছিলাম, গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল? একটা মেয়ে দেখি না ভ্যানের উপর শোয়ানো আছে। হ্যাঁ। কি হয়েছে জানি না, 4টে ইয়াং ছেলে হ্যাঁ। বুকের উপর চেপে বসে আছে। সে কি রে? মেয়েটা এত খেঁচা খিস্তেছে, হ্যাঁ। 4টে ছেলে নাড়ু করে দিচ্ছে। এখন চারদিকে খেসাখিচি চলতেছে তো। কেন বললি এর হচ্ছে কেন বললে? বুঝতে পারিনি, আমার রুগী যেরকম খুঁজতেছে তার থেকে বেশি ডাক্তার খুঁজতেছে। ওই জন্য বলি শোন, এদিক সেদিক করিনি, যেতে হবে না, ছুটি হওয়ার দরকার, তুই আমাকে থাক। ওকে যে পারে খেচুকে, আমি তো ছুটি করে ঘরে চলে যাই। তুই না গেলে ছুটি হবে না। না গো, যেতে হবে শিওর? হ্যাঁ। চ, আমি তোর সঙ্গে যাচ্ছি, চ। নার্সের মেয়েরা চোখ খুলতে হবে, তুমি কোথায় যাবে? আমার যা যাবে না। না, সাবধানে যাবি। তুমি ভালো হয়ে বসবে, আমি যাবো আর চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি, দূরে থেকে টিপসই করতে চলে আসবি। আচ্ছা ঠিক আছে, যা। এই যে হ্যাঁ। তুমি তাহলে ভালো হয়ে বসবে। হ্যাঁ, অসুবিধা হবে না, যা। এইটা এ তাড়াতাড়ি চলে আসবি রে, ওদের তো বিষয় নি রে। দিন খুব খারাপ পড়েছে রে, রোগ সারবে না সরিয়ে দেবে বোঝা যায় না। আজ 10 বছর এই হাসপাতালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজৌরি, জামতলায় বাড়ি। আজ যে চোখ খোলা ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। এখনো আস না কেন বলো? আর কই ভজৌরি, কেমন আছো? কে রে কজি শালি? আয় আয় আয়। আরে আমি কজিশালী নই, তুমি কে? আমি সিস্টার। তুই সিস্টার? হ্যাঁ। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, আমার কজি শালির মতো পুরো গোলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। তোমার চোখ খুলবে? হ্যাঁ। এসো ওদিকে নয়, এদিকে। এসো, আরে এদিকে। যেদিকে হয় হোক এসো। আর সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজৌরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, হ্যাঁ। সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা। আর সাবধানে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। এই রাজনীতি চোকার, রাজনীতি চোকার, 3 মাস এক জায়গায় বসে আছি, হ্যাঁ, একটা অন্ধ মানুষ, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। ও খুলে দেবে? হ্যাঁ। আমি দেখতে পাবো? হ্যাঁ, সাবধানে বসো, হ্যাঁ হ্যাঁ। নড়বে না, আস্তে আস্তে চোখটা খুলবো। আমি দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। ব্যাস। এবার তোমার ডব দেবো চোখে। ডব দেবে? হ্যাঁ, দেখি। এটা কি গো, আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল নাই, ডব ডব। ও আচ্ছা। এবার আস্তে আস্তে খোলো। হ্যাঁ, খোলো 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 খোলো। বলবে তো খোলার জন্য রে। আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। ও সেটা বুঝিয়ে বলতে হবে তো, 3 মাস চোখ খুলিনি, কোনটা খুলবো বুঝে উঠতে পারিনি। এবার আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো, আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছ? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি না। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তো বউ আছো, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আরে ওই জায়গায় তো সন্দেহ, ডাক্তারের কাছে গেছে বলে তো যত মা, তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা কেন? এটা হলো নার্সের ড্রেস। নার্সেরা এরকম বিধবা ড্রেস পরে? হ্যাঁ। ওরে শালা, এখানে বিয়ের আগে বিধবা করে দেওয়া হচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। আমার সেবা করেছো? হ্যাঁ। ভালো, তাড়াতাড়ি বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। এখনো ইনজেকশন বাকি? হ্যাঁ। 3 মাস ধরে দিয়ে হয় না? না। ওই ইনজেকশনটা দিতে হবে না, বউটা ডেকে দাও। টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাই আবার 4 নম্বর বেডে বসবো? 3 মাস এক জায়গায় বসে বসে আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে, আমি আবার বসবো? সেটা প্রত্যেকদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে, আর মারপিট ওরকম চলছে, ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আজকে চোখ ভালো হয়ে গেছে, হাসপাতাল তো গন্ডগোল হচ্ছে কেন? সবগুলো দেখে তবে বাড়ি যাও রে। ও বাবা, একটু জল না। ওরে শালা, ওখানে ওই বুড়িটা জল দাও করে কাউ কাউ করছে কেন? হ্যাঁ, ওনার কি হয়েছে বলো তো নি? হ্যাঁ, ও বুড়িমা দাঁড়াও, সবে তো আমার এই তো চোখ ভালো হয়েছে, তোমার জল তো আমি দেবো। কিভাবে বস্তা মুড়িতে পড়ে আয় দাও? হ্যাঁ, এর কি কেউ নেই নাকি বলো নি? ঠিক আছে বুড়িমা দাঁড়াও, চোখ তো ভালো হয়ে গেছে, তোমার জলটা দেবো, আর দিয়ে তারপর হাসপাতাল ঘুরে দেখবো কেন এত গন্ডগোল হচ্ছে।
আরে ম্যাডাম দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন। ডাক্তার বাবু আমরা গরিব মানুষ, অতগুলো টাকা চাইলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বলবে না, 1 লাখ টাকা দিতে হবে। তোমার হেঁকাতো মতো আমি 500 টাকা দিতে পারবো। কি হচ্ছে 500 টাকা? হ্যাঁ। আরে 500 টাকাও লাভ না, আমি কি বলি শুনুন না, আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তা আমি তো সকাল থেকে তোমার দিকে কটকট করছি আছি তো। আরে ওভাবে তাকালে হবে না, তবে? একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে আর আমার 12 দোকানে 24টা বাজিয়ে দেবে। আরে আমি হলাম এই হসপিটালের ডক্টর, হ্যাঁ। আর ডক্টর এমনি সব জায়গায় হাত দিতে পারে। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সারাতে ঢুকতে হবে, হ্যাঁ। নালে ঢোকা যাবে না। না। হলো ডাক্তার বাবু, আমি সব ভোরবেলা করে ডেলি প্যাসেঞ্জারি কাজে যাই, এমনি ট্রেনে আমার 4 জনের জায়গা থুতো, আমি কত চাপ সামলাবো, আমি পারবো নি। এই কি বলি শুনুন না, কি? আরে আপনি আমার গায়ে গায়ে থাকলে না হ্যাঁ। আপনার সব ফ্রি করে দেবো। তোমার গায়ে গা থাকলে সব ফ্রি হয়ে যাবে? হ্যাঁ। তা তুমি তাহলে আগে বলো নি, আমাদের লোকের জন্য লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলকেটে পেরাস কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি আছে, ওটা দিয়ে দেবে। আরে বাবা ওগুলো হয় না, তবে? এই হসপিটালে ওষুধ ইনজেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। তা না কিছুক্ষণ না গাদের থেকে আমার স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। कैसा गोरी पाइबा कैसा गोरी पाइबा मोहब्बत के झंडा मिसिर जी। अच्छा मिसिर जी तू तो बड़ा बड़ा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा, कैसा गोरी पाइबा मोहब्बत के झंडा, कैसा गोरी पाइबा मोहब्बत के झंडा मिसिर जी। तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा मिसिर जी, तू तो बड़ा बड़ा ठंडा। এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, হ্যাঁ। কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। অনুদল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে। অনুদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আর আপনার তো এই সময় পেটে থাকার কথা। বেড়ে থাকার কথা ছিল তো, বেড়ে ছিলাম তো, হ্যাঁ বেড়ে ছিলাম, চোখ ভালো হয়ে গেছে বলি বয়ে থাকবো, একটা বুড়ি জলদা জলদা করে কাগজ করছে, ওই জন্য জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাং গো গ্যাঁ করে ডাক শুরু করে দিয়ে। আমি বলি এখানে ব্যাং ডাকছে মানে নিশ্চয়ই জল আছে। ওরে বাবা, সেই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে? এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গেছে? হ্যাঁ আমি সব দেখতে পাচ্ছি তো। বাবার চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো? কেন তুমি কে? আমি তো তোমার বউ, এই তো নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন তুমি দেখতে পাচ্ছ না? তা আমি যে এর আগে দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে চোখ সেরেছে? হ্যাঁ না, কত করে বললাম সে তো আমার ছুটি হওয়ার দরকার নেই, ডাক্তারের কাছে যাসনি, শুনবে না কথা। সত্যি ডাক্তারবাবু কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শুরু করে দিয়েছো, শালা চোখ খুলে দিয়েছে, পিছন পিছন আসতে সময় দেয় না। সত্যি তোমার তো বিরাট কাজ তো, কি কায়দা দেখো। শালা মানুষ কত ইয়ং ছেলে বিয়ে হয় না, কিভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, প্রেমও করতে পারছে না, আর এদের এমন কায়দা ক্যাপাসিটি, সত্যি তোমার হাতের কাজ আছে। মাথা ঘাপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি। ও মাই গড, আপনি কি বলছেন? না, যারা সোনাগাছি থাকে তাই তো একটা কথার দাম আছে। না এখানে তো মানুষের রোগ সারতে আসে, এটা একটা হেল্প পয়েন্ট। তোমরা তো না রোগ সেরে তো সরিয়ে দেবে গো। মাথা ঘাপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের এমবিবিএস ডক্টর। এমবিবিএস? হ্যাঁ। এই এমবিবিএস শব্দের মানেটা আমার গ্রামের ছেলেরা না অনেকদিন আগে করে রেখেছে। এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, সেটা মালপুরো মা বাবার বেকার সন্তান। এই যে আমি তোমার সঙ্গে এতদিন সংসার করছি, এতদিন তুমি আমাকে এই চিনলে বলো? এর আগে চিনতে পারিনি। তুমি আমার পেটের মাথার ধারে বসে বসে বলতে তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হ্যাঁ। এখন বুঝতে পারছি তুমিই আমার মরণ।
আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, চুল ভিজাবো না 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 চুল ভিজাবো না, চুল ভিজাবো না 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 চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়ে আছো তুমি? চলো চলো চলো, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো ইনি ইঞ্জেকশন না দেখ ছাড়বে না আমার। সকাল থেকে ঘুরতেছ তো ইঞ্জেকশনটা দেবে বলে, একটা মেয়ে জলদা জলদা করে কাগজ করছে, সেখানে জল দেওয়ার কেউ নেই। তারপর ইনি এখানে ইঞ্জেকশন দেবে না কেন? ইনি এখানে দিচ্ছে, উনি আমাকে দেবে। এতে সব ভাগাভাগি করা আছে, মাস্টার প্লাস্টার সব সমান করে দেবে। এই দেখো সিস্টার সিস্টারের মতো কাজ করে যাচ্ছে, ডাক্তার ডাক্তারের কাজ করে যাচ্ছে। ইঞ্জেকশন দেবে দেবে, একটা দিলে হবে? আরো দুটো তো রুগী বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন আনো। কলসি জল শেষ হয়ে যায়, করে তো হয় না। পথের কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। আচ্ছা, কুকুর প্রভুভক্ত প্রাণী, ওর কেন অসম্মান করবো? তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে ওরা জানে ওরা খারাপ, তবে তোমাদের যদি দেখে বলবে ওরে শালা, ওরা ভাবে আমাদের তো আরো খারাপ মাল আছে রে। কলসি জল শেষ হয়ে যায়, করে তো হয় না। কুকুর তোদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেমে খেলে। পয়সা থাকো তামাশা থাকো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। আমার বউ তো এখানে 1 লাখ বাঁচিয়ে দিচ্ছে, গায়ে গা ঘষে। এখান থেকে তোমার 1050 দিয়ে দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে তাহলে তুমি আমার দুটো 500 টাকার নোট তো দুটো চোখে বসিয়ে দিলে, আমি তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেব। ও ডাক্তার বাবু, রুগীর যখন ব্যথা হবে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে, আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। কাইন সামলে কে বচন বাড়লে হবে পছন্দ, কাইন সামলে কে বচন বাড়লে হবে পছন্দ। ভাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। ও যখন হাসপাতালে চাকরি জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন সব ভুলে গেছো? হ্যাঁ। এগুলো শিখেছো কোথা থেকে? এই তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। ও আচ্ছা, আমাদের ডাক্তার কাজ করছে, তোমাকে দিয়েও করাচ্ছে। হ্যাঁ। সত্যি ডাক্তারবাবু, তোমার হাতের কাজ আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেব না পুরো ওপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, হ্যাঁ। এই পর্যন্ত তো অনেকের ওপরে তুললে, নামালে কজন আর? নামাতে পারোনি তো, আমি নামাবো। দাঁড়াও, বুড়িটা জলদা জলদা করে কাগজ করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর কে ওঠে আর কে নামে দেখছি। না, এই যে একদম ওদিকে যাবে না বলে দিচ্ছি। কেন? হসপিটালে হাজার হাজার রোগী পড়ে আছে, কার কোন রোগ তুমি জেনে রাখছো? যদি তোমার কিছু ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিলে আমার ছোঁয়াটে রোগ হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে সে রোগের ঔষধ মিলবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের ঝেঁটা ছাড়া তো কাজ হবে না, একদম পুরো কলকাতা ঝেঁটা আনতে হবে, গ্রাম থেকে আনতে হবে। দাম আসছি, বুড়ির জলটা দিয়ে আসি। ওহো, আরে ওদিকে যেও না, একটা ইনজেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি না দিয়ে শুনবে নে, ইঞ্জেকশন রেডি করে ঘুরতেছে। দেবে দেবে, অসুবিধা নেই, দেবে। ইঞ্জেকশনের মেডিসিনটা শুধু পাল্টাতে হবে। দাঁড়াও, ধৈর্য ধরো, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর ইঞ্জেকশনের ব্যবস্থা করবো। ও বুড়ি মা, ওরে বাবা, সে বুড়ি আর সারা দেয় না গো, আর খবর খারাপ মনে হয়। ও বুড়ি মা, জল খাবে না? আরে সবে তো আমার চোখটা ভালো হলো, তাহলে অনেক আগে দিয়ে দিতাম। ও বুড়ি মা, বুড়ি মা, জল জল করে এতক্ষণ চিৎকার করছিলে, কি হলো? ও বুড়ি মার জল। আমার মা কেন এইভাবে পড়ে আছে কেন? আমার মায়ের চোখ দুটো দিয়ে এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? বলো, আমার মা কেন পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ নিয়ে তোমার চোখে বসানো হয়েছে। কি বললে? আমার মায়ের চোখ দিয়ে আমার পৃথিবীর আলো দেখিয়েছে। জানেন ডাক্তারবাবু, আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট হচ্ছিল, আমার মা বলেছিল খোকা তোর কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তুই চিন্তা করিস না, তোর মা বেঁচে থাকতে তোর কোনো কষ্ট হবে না। দেখো আজ আমার মা আমাকে আলোর জগতে দিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। ম্যাডাম,
আমার একটা ইনজেকশন বাকি আছে না? হ্যাঁ। দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো ওই বিষ ইনজেকশন আছে? আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এর আগে আমার যা যন্ত্রণা হয়েছিল আমি সহ্য করতে পারছিলাম। আমি জানি না এখন আমার কি হয়েছে। ডাক্তারবাবু সবাই বলে আপনি ভগবান, তো ভগবান এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান, আপনি পারলেন কি করে? মৌমিতা দেবনাথ ডাক্তার ছিল, তাই তার প্রত্যেকটা খবর প্রত্যেকটা পাতা এসেছিল। কিন্তু এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়, তাদের কোনো খবর কোনো পাতায় আসে না, কারণ তারা তো গরিব। মা মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না মা, আমাকে ছেড়ে তুমি যেও না মা, যেও না। ছি ম্যাডাম ছি, আপনি এত নীচ, আরে আপনি এত জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে এই ভদ্র মহিলা না মা হয়, তাহলে আমি অপারেশনটা করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে এই ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপারেশনটা করতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতো মেয়ের মুখ দেখা মা বাবা, তাই আমি তোমাকে ঘৃণা করি। দেখেছো বারু, সবাই তোমাকে দোষী সাজিয়ে চলে গেল। কেন বলো তো? তুমি তো এই সংসারের বৌমা হয়েছে, মেয়ে হতে পারো। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি মা হয়ে যায়, বৌমা যদি মেয়ে হয়ে যায়, তাহলে এমন দুর্ঘটনা ঘটতো? বলো না। তুমি যে ভুল করেছো আমি তোমাকে কোনোদিন গ্রহণ করবো না, কোনোদিন না। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কার জন্য করেছি? তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে, আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবে তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমি যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম। বলো না, এ বুকে আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। তোমাদের পুরস্কৃত জীবন নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, মরা বড় দায়। তবুও শুধু একটাই কথা বলবো, ভালোবাসা মানে চলে যাওয়া নয়, ভালোবাসা মানে আঙলে রাখা, ভালোবাসা মানে জীবন, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে পাওনা। হারু হাত বাড়ালে ছুঁতে পারি, জানি না কখন সে পর যে হলো, কত আশা এক হওয়াতেই হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল।